শুরুতে জানিয়ে দেব বিমানবন্দর সহ ইসরায়েলের 4টি গুরুত্বপূর্ণ স্থানে হুথিদের ভয়াবহ হামলা। জানিয়ে দেব হামাসকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী। এরপরে রয়েছে ফিলিস্তিনকে এবার রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে কানাডা। সর্বশেষ জানিয়ে দেব তাইওয়ান প্রণালীতে কানাডা অস্ট্রেলিয়ার যুদ্ধ জাহাজ চীনের ক্ষোভ প্রকাশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিমানবন্দর সহ ইসরায়েলের 4 গুরুত্বপূর্ণ স্থানে হুথিদের হামলা। তেল আবিবের বেনগুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর সহ দখলদার ইসরায়েলের 4টি কৌশলগত স্থাপনায় একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী হুথি। হামলায় ব্যবহৃত হয়েছে 5টি ড্রোন, একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যার নাম প্যালেস্টাইন 2। একাধিক বিবৃতিতে এই দায় স্বীকার করে হুথি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনের সামরিক বাহিনী। তারা জানিয়েছে ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানাতেই এই অভিযান চালানো হচ্ছে। বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, প্রথম হামলাটি চালানো হয় ইসরায়েলের অধিকৃত ইয়াফা অঞ্চলে। 2টি ড্রোন ব্যবহার করে সেখানে 4টি গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানা হয়। পরবর্তী হামলায় আশকেলন এবং নাকাব অঞ্চলে ইসরায়েলি সামরিক ঘাঁটিতে আরও 3টি ড্রোন পাঠানো হয়। তিনি দাবি করেছেন সব অভিযানই সফলভাবে সম্পন্ন হয়েছে। ব্রিগেডিয়ার ইয়াহিয়া সারি আরও বলেছেন, যতদিন পর্যন্ত গাজায় আগ্রাসন এবং অবরোধ চলবে ততদিন ইয়েমেনি হামলাও চলবে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোন সফলভাবে ভূপাতিত করা হয়েছে। পৃথক এক বিবৃতিতে ইয়াহিয়া সারি আরও জানিয়েছেন, তেল আবিবের অবস্থিত বেনগুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, যা বিমান চলাচল বিঘ্ন সৃষ্টি করছে। সরকার নিয়ন্ত্রিত ইয়েমেনি টেলিভিশন চ্যানেল আল মাসিরার খবরে বলা হয়, বেনগুরিয়ান বিমানবন্দরে যেই ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছিল সেটি প্যালেস্টাইন 2 নামে একটি নতুন প্রজন্মের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইয়াহিয়া সারির ভাষায়, আল্লাহর কৃপায় এই অভিযান সফল হয়েছে। হামলার পর লক্ষাধিক দখলদার ইসরায়েলি আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। তিনি আরও বলেছেন, ইসরায়েলের চলমান আগ্রাসন এবং গাজায় অবরোধের প্রেক্ষাপটে এই প্রতিক্রিয়ামূলক হামলা চালানো হয়েছে। ইয়েমেন একটি আরব রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোকে ধর্মীয়, নৈতিক এবং মানবিক দায়িত্ব মনে করেন, তাই ভবিষ্যতেও এই ধরনের সামরিক অভিযান অব্যাহত থাকবে। এদিকে হামাসকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী। হামাসকে আবারও আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন ইসরায়েল। রবিবার 7 সেপ্টেম্বর জেরুজালেমের সাংবাদিকদের ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সাওর বলেন, গাজায় হামাসের হাতে আটক বাকি জিম্মিদের মুক্তি দিলে এবং অস্ত্র নামিয়ে রাখলে যুদ্ধ তাৎক্ষণিকভাবে শেষ হতে পারে। এদিকে গাজার সবচেয়ে বড় নগর কেন্দ্রে হামলা চালাচ্ছে সেনারা। সেখানে লক্ষাধিক ফিলিস্তিনি আশ্রয় গ্রহণ করছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার বলেন, আমরা রাজনৈতিক উপায়ে এই লক্ষ্য অর্জনে খুবই খুশি হব। এর জবাবে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা বাসেম নাইম রয়টার্সকে বলেন, যদি ইসরায়েল যুদ্ধ শেষ করতে এবং সৈন্য প্রত্যাহারে রাজি হয় তবে সব জিম্মিকে মুক্তি দেবে তারা। গত মাসে গাজা শহরের প্রধান নগর কেন্দ্রে হামলা চালায় ইসরায়েল। বর্তমানে তাদের বাহিনী শহরের কেন্দ্র থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থান করছেন। রাতভর হামলায় শহর জুড়ে 14 জন নিহত হয়েছেন। এর মধ্যে দক্ষিণ গাজা শহরের একটি স্কুলে হামলা হয়েছে, যেখানে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছেন। রয়টার্সের স্কুলে হামলা সংক্রান্ত প্রশ্নের জবাবে সেনারা জানিয়েছে, তারা একজন হামাস যোদ্ধাকে লক্ষ্যবস্তু করেছিল এবং হামলার আগে বেসামরিকদের সতর্ক করা হয়েছিল। সপ্তাহান্তে সেনারা গাজা শহরের ব্যাপক হামলা চালায়, উঁচু 2টি ভবন ধ্বংস করে, ভবনে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় গ্রহণ করে। সেনারা বলেছেন, ভবনগুলো হামাস ব্যবহার করছিল এবং বেসামরিকদের আগেই সতর্ক করা হয়েছিল। তবে ইসরায়েল কোনো প্রমাণ দেয়নি যে হামাস ওই নগর ভবনগুলোকে ব্যবহার করছিল। হামাস এই অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে কানাডা। গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলার মধ্যেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে কানাডা। পশ্চিমা দেশগুলোর মধ্যে যুক্তরাজ্য, ফ্রান্সের পর এবার একই পথে ধরল কানাডাও।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, দীর্ঘদিন ধরে কানাডা চাইছে আলোচনার মাধ্যমে দুটি রাষ্ট্রভিত্তিক সমাধানে পৌঁছানো হোক, কিন্তু বর্তমান বাস্তবতা সেই পথ আর টেকসই নয় বলে মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, 2025 সালের সেপ্টেম্বরে জাতিসংঘের 80তম অধিবেশনে কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছেন। এই মাসের শুরুতেই যুক্তরাজ্য এবং ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন। কানাডার সিদ্ধান্ত সেই ধারাকে জোরালো করল। তবে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে, এই স্বীকৃতিগুলো আদৌ কি গাজায় চলমান যুদ্ধ এবং পশ্চিম তীরের ইসরায়েলি বসতি সম্প্রসারণ ঠেকাতে কোনো ভূমিকা রাখতে পারবে কিনা? কারণ এই দুই অঞ্চল ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের মৌলিক ভিত্তি। প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি নির্ভর করছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বের কাঙ্ক্ষিত রাজনৈতিক সংস্কারের উপর। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, 2026 সালে ফিলিস্তিনের সাধারণ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতিও এই স্বীকৃতির শর্ত। তবে তিনি কঠোরভাবে উল্লেখ করেন, হামাস ফিলিস্তিনের ভবিষ্যতে কোনোভাবেই অংশ নিতে পারবে না। ভবিষ্যতের নির্বাচনে তাদের নিষিদ্ধ করা হবে। এই অবস্থান নিয়ে অনেক বিশেষজ্ঞ প্রশ্ন তুলেছেন, নির্বাচন থেকে কোন দলকে বাদ দেওয়ার মাধ্যমে তা কতটা গণতান্ত্রিক থাকবে। মার্ক কার্নি আরও বলেন, দুই রাষ্ট্রভিত্তিক সমাধান টিকিয়ে রাখার অর্থ হল যারা শান্তি ও সহাবস্থান এবং সন্ত্রাস বিরোধী অবস্থান গ্রহণ করেন তাদের পাশে দাঁড়ানো। ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র অবশ্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে না। হোয়াইট হাউসের ভাষ্য, এটি হবে হামাসের পুরস্কৃত করা। এই মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট ভাষায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ফিলিস্তিন স্বীকৃতির ঘোষণাকে গুরুত্বহীন বলে উড়িয়ে দিয়েছেন। এদিকে তাইওয়ান প্রণালীতে কানাডা অস্ট্রেলিয়ার যুদ্ধজাহাজ, চীনের ক্ষোভ প্রকাশ। কানাডা ও অস্ট্রেলিয়ার দুটি যুদ্ধজাহাজের তাইওয়ান প্রণালীর সংবেদনশীল জলীয় সীমা অতিক্রমের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে চীন। তারা এই ঘটনাকে সমস্যা সৃষ্টির চেষ্টা এবং উস্কানি হিসেবে দেখছেন। চীনের পিপলস লিবারেশন আর্মি ইস্টার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে, কানাডার যুদ্ধজাহাজ ভিল দ্য কুয়েভ এবং অস্ট্রেলিয়ার গাইডেড মিসাইল ধ্বংসকারী যুদ্ধজাহাজ ব্রিসবেন তাইওয়ান প্রণালী অতিক্রম করছে। এ সময় চীনের সেনারা যুদ্ধজাহাজ দুটিকে অনুসরণ এবং সতর্ক করছেন। পিএএল ইস্টার্ন থিয়েটার কমান্ডের বিবৃতিতে বলা হয়েছে, কানাডা এবং অস্ট্রেলিয়া এই ধরনের কর্মকাণ্ডের জন্য ভুল বার্তা দিচ্ছেন এবং অঞ্চলের নিরাপত্তার জটিলতা বাড়াচ্ছেন। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রীর এক মুখপাত্র রোববার জানিয়েছেন, রয়্যাল অস্ট্রেলিয়ান নেভির HMS ব্রিসবেন 6 থেকে 7 সেপ্টেম্বরের মধ্যে তাইওয়ান প্রণালী অতিক্রম করছেন। এটি আন্তর্জাতিক আইনের নিয়ম মেনে নৌ চলাচলের অংশ হিসেবে করা হয়েছে। মুখপাত্র আরও জানিয়েছেন, কানাডার যুদ্ধজাহাজ HMCS ভিল দ্য কুয়েভকেও একই সময় ওই প্রণালী অতিক্রম করেছে। অস্ট্রেলিয়ার নৌ ও বিমান বাহিনী আন্তর্জাতিক জলপথে চলাচলের স্বাধীনতা বজায় রাখবে এবং জাতিসংঘের সমুদ্র আইন কনভেনশন মেনে চলবে। কানাডার সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন, বর্তমানে তাইওয়ান প্রণালীতে থাকা আমাদের জাহাজগুলো যাত্রাপথ নিয়ে মন্তব্য করা হবে না। তবে তিনি উল্লেখ করেছেন, ভিল দ্য কুয়েভ বর্তমানে অপারেশন হরাইজনে অংশগ্রহণ করছেন, যা ইন্দো প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা জোরদার করাকে লক্ষ্য করে।